মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি। আফসোস তো এখানেই, যেই মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি। জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস তো এখানেই যে ওই মানুষটা শিখলো না, জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে। কে দিছে? আল্লাহ দিছে না? আকাঙ্ক্ষা কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে? আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মাইনা নিলাম, কিন্তু মনটাকে দিছে। কিন্তু আফসোস তো এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে। একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল? মনে হয় এরা বিশ্বাস করে না। করেন বিশ্বাস? বাব্যবে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। কি 24,000 মাইল না? এ তো ছোট কিতাবে লেখা আছে। যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছিল কিতাবে, স্কুলের বইতে, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়, ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয়, দুনিয়া ঘোরে। ঘন্টায় 1000 মাইল গতিতে ঘোরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। বোঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল। কত? 67টি ভাগ পানি, 33 ভাগ স্থল। এখন হয়তো দ্বীপ টিপ হয়ে টয়ে আরো কিছু বাড়তে পারে, কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল, 67টি ভাগ পানি, 33 ভাগ স্থল, ঠিক না? তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ। আপনি যুক্তি দিয়া বলেন আমাকে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করে? কি সবাইরে দিবে না? সব আপনাকে দিয়ে দিবে? তাহলে জায়গা তো এতটুকু, বয়স তো 60-70, বয়সেরও পরিধি আছে, আবার জমিনেরও কি আছে। এইখানে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? অযৌক্তিক বললাম, কি করে পুরা হয়? এই জন্যই তো আল্লাহ বলে দিছে না, দুনিয়া মাকসুম, দুনিয়া কিন্তু বন্টিত। ঠিক? এখন আপনি বলবেন পুরা কোথায় হবে? এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম যে আফসোস মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি। ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যাকে আল্লাহ পছন্দ করলেন। মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন। যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতেন না। ওই মানুষটা এটা জানে না
বাকিগুলা বাদ দিলাম। ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পুরা হবে। যে মানুষটাকে আল্লাহ পছন্দ করা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইলেন। তিনবার আল্লাহ পছন্দ করছেন। পছন্দ করতে গেলেই আমরা আসি, পছন্দ করতে গেলেই আমরা, পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি তো মানুষ বানায় দিয়েছেন, পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে উঠছি তো মুসলমান বানায় দিয়েছেন, পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে আসছি তো উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। একটু চিন্তা করেন, মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশির অন্ত থাকে না। মানতেছি না, মানুষ যদি কখনো কোনো ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না, অন্ত। সত্য তো? না মনে হয় বোঝেন না আপনারা, ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয়। মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না। আপনি কার পছন্দের পাত্র? একটু ভাবেন না, আপনি কার পছন্দের পাত্র? আপনি আমি কার পছন্দের পাত্র? কার? মানুষ যদি মানুষের পছন্দের পাত্র হইয়া এত দাপট দেখাইতে পারে, এত খুশি হইতে পারে, খুশির যদি অন্ত না থাকতে পারে, তাহলে আপনি কার পছন্দ? আজ পর্যন্ত তো আপনি খুশির সেজদা একটাও করলেন না। করছেন কেউ শুকরিয়ার 2 রাকাত নামাজ? যে আমি শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়লাম, কেন? আল্লাহ আমাকে পছন্দ করা মানুষ বানাইছে এই জন্য। বলো কেউ হাত উঠায় যে আমি পড়ছি। আল্লাহ আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইছেন, এই জন্য আমি 2 রাকাত শুকরানার নামাজ পড়লাম। আল্লাহ আমাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন। বলো কোনো যুবক, বলো কোনো দাড়ি পাকা যে আমি 2 রাকাত নামাজ শুকরানা পড়ছি। কিন্তু এই মানুষটাকেই, এই যুবকটাকেই যদি কেউ নিজের পছন্দের পাত্র বানায়, যাকে ডাইনাক বলে, মনে হয় বোঝেন নাই, তাইলে ওর তো খুশির অন্ত থাকে না। থাকে নাকি? প্রচার প্রসার, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, দুনিয়ার কোনো মিডিয়ায় নাই যেই মিডিয়ায় না ছাড়ে, ঠিক না? আছে নাকি? সব মিডিয়ায় কি করে পোস্টার পর্যন্ত বানায় ছাড়ে, ঠিক না? যে উনি অমুকের প্রিয় পাত্র, পছন্দের পাত্র। আমার কথাটা কি অযৌক্তিক? তাহলে আমরা তো আজ পর্যন্ত কেউ 2 রাকাত পড়লাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনাকে আমাকে আল্লাহ 3বার পছন্দ করছেন। পছন্দ করছেন কে? আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার কি জানা উচিত ছিল না যে আমার জীবনের চেয়ে তো আমার আকাঙ্ক্ষা বেশি? এটা পুরো হবে কোথায়? আকাঙ্ক্ষার মতো, আকাঙ্ক্ষা করার মতো জিনিসটা তো উনিই দিলেন। অনেক সময় মানুষ ফোন কিনে, বটন সেট কিনে, ঠিক না? ও বুঝা শুনেই কিনে। এটার ভিতরে কোনো শুধু ফোন রিসিভ করা যাবে আর করা যাবে, আর কয়েকটা নাম্বার কি করা যাবে, সেভ করা যাবে, ঠিক না?
মেমোরি কার্ড যদি ভরার সুযোগ থাকে তাইলে তারপরেও ছোটখাটো একটা মেমোরি এটার ভিতরে ভরা বেশির থেকে বেশি কিছু অডিও ডাউনলোড করা যাবে, ঠিক না? ভিডিও তো না, কি? কেন ওর ভিতরে সিস্টেমই নাই, সিস্টেমই নাই। আমাদেরকে যে আল্লাহ মন দিলেন, আমি যে আকাঙ্ক্ষা করতে পারি, আল্লাহ যদি আকাঙ্ক্ষা পুরা নাই হতো তাহলে আকাঙ্ক্ষা করার মতো মেশিনটা আমার ভিতরে কেন দিলেন? তাহলে আমার বাবা উচিত ছিল, আকাঙ্ক্ষা তো করি বটে, জীবনের চেয়ে অনেক বেশি আশা, কিন্তু পুরা তো হয় না। পুরা তো হয়েছে নাকি? কি হওয়ার পালা কতটুকু, না হওয়া কতটুকু, হওয়ার মাত্রা কতটুকু বলেন না? সীমিত, সামান্য, ঠিক না? আর না হওয়ার মাত্রাই অনেক। কেন হলো না? তাহলে বাবা উচিত ছিল এটা কোথায় হবে, এটাই আমি আজকে বুঝাইতে চাইতেছি। মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে বটে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে এই ছোট দুনিয়া এটা পুরা হওয়া সম্ভব না। কেননা দুনিয়া বন্টিত, দুনিয়া আর দুনিয়া মকসুম, বন্টিত। 800 কোটি মানুষের ভিতরেই এটা বন্টিত। তোমার এই আকাঙ্ক্ষা পুরা করা যাবে না। হ্যাঁ, তোমার আকাঙ্ক্ষা পুরা হবে, কিন্তু এইখানে না ওইখানে, এইখানে না, এইখানে না ওইখানে। ওইখানে বোঝেন? দুনিয়ায় না আখেরাতে। এটারই ইঙ্গিত দিছিলেন মা তাস্তাহি। আসতেছে দিন, আসতেছে জাগা, যেখানে তোমার সব আকাঙ্ক্ষা পুরা হবে। এমনকি হাদিসে এটাও আছে যে দুনিয়ায় যত আকাঙ্ক্ষা করছিলাম, যেগুলো একটাও পুরা হয় নাই, ওগুলা সব পুঞ্জীবিত আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই আয়াত ইঙ্গিত দেয় যে সব আমাদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেই দিন তুমি ক্ষেত্রে আসবে, ওই দিন ওই আকাঙ্ক্ষাগুলাকে তোমার সামনে রাখা হবে, আর একটার পর একটা পুরা করা হবে। এখন বলবেন দুনিয়াটা তো 24,000 মাইল, ওইখানে কি এত জায়গা আছে? তাহলে দুই একটা দেখাই, ঠিক না? যাতে একটু ধারণা হয়। দেখামু, দেখি বুঝে আসে কিনা। আচ্ছা বলেন তো, দুনিয়ার চেয়ে সূর্যটা কত গুণ বড়? হ্যাঁ, 10 দিয়া ভাগ দিয়া দেখেন তো কত লক্ষ লোকের জায়গা হয়। 13 লক্ষ গুণ বড় যখন বড় দুনিয়ার চেয়ে, ঠিক না? 10 দিয়া ভাগ দিলে দেখেন মোবাইল সাথে আছে, কত লক্ষ লোকের জায়গা হয়। তাহলে এক সূর্যের ভিতরে তো এত লক্ষ লোকের জায়গা হইল, ঠিক না? এখন সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়েও কত? দুনিয়ার থেকে না, দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে অ্যান্ড্রোমেডা বড় হইল 50 লক্ষ গুণ। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো গেল নক্ষত্র। তাহলে দুটাকে ভাগ দিলে দেখা যাবে যে কত লক্ষ লোকের, কত কোটি লোকের জায়গা হয়। যদি 10 গুণ করেও দেন, 10 গুণ করে, কয় গুণ? জান্নাত কয় গুণ বড় দিবে দুনিয়ার থেকে? সবচেয়ে ছোটটা 10 গুণ, সবচেয়ে ছোটটা 2,40,000 মাইল।
আরেকটা শুনাই, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের, ওটাকে বলে ছায়াপথ। কি আমাদের গ্রামটা সৌরজগতের, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, গ্রাম চিনেন? কয়েকটা বাড়ি মিলা, কয়েকটা গ্রাম মিলা, কয়েকটা ইউনিয়ন মিলা, কয়েকটা থানা মিলা, কয়েকটা জেলা মিলা, কয়েকটা বিভাগ মিলা, কয়েকটা দেশ মিলা, মহাদেশ, কয়েকটা মহাদেশ মিলা দুনিয়া। ঠিক না? ঠিক এরকমই সৌরজগৎ। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, যেটাকে ছায়াপথ বলে, ওটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। সৌরজগতের ছোট যেই গ্রামটায় আমাদের এই দুনিয়াটা আছে। কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কি মিনিটে না, ঘন্টায় না, সেকেন্ডে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয়, তো বড় গ্রামটা কিরকম? আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের, ওটার ভিতরে 47,000 গ্রাম আছে। কয়টা? তাইলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়। এই জন্যই বিজ্ঞান বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি মহাদেশ আছে, যেটাকে সুপার ক্লাস্টার বলা হয়। 100 কোটি মহাদেশ, কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো। তাহলে প্রথম আকাশটা কত বড়?